অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা। এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট 5 ঘন্টা সময়ের দরকার হবে। তবে প্রকল্প সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে। অর্থাৎ এখানে আলোচনার মাধ্যমে জোড়ায় কাজ করার সুযোগ থাকবে। একটা প্রকল্প সিলেক্ট করতে হবে। প্রকল্প সমস্যাগুলোর ভিতরে বিদ্যালয় আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন। তবে আমরা এখানে 5টি সমস্যার ক্ষেত্র দেওয়া আছে। আমরা প্রথম সমস্যার ক্ষেত্রটা নিয়ে একটু আলোচনা করব, বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ এটা নিয়ে। তো এই পয়েন্টটা নিয়ে যখন আমরা আলোচনা করব, প্রস্তাবনা তৈরির প্রথম অংশ 3টি কাজ আছে। আমরা এই কাজ 3টে করব। নির্বাচিত সমস্যার বর্ণনা, যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। অর্থাৎ বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশে আমাদের নির্বাচিত সমস্যার বর্ণনা আমরা এখন একটু দেখব। এটার অ্যান্সার হতে পারে, নির্বাচিত সমস্যার বর্ণনা বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যাগুলো সংক্ষেপে। 1 নম্বরে অবকাঠামোর সমস্যা, পর্যাপ্ত ক্লাসরুম, শিক্ষা উপকরণ এবং পানি ও স্যানিটেশনের অভাব। 2 নম্বর শিক্ষার মান, প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব। নিরাপত্তা, বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে নিরাপত্তার অভাব এবং মাদকদ্রব্যের প্রভাব। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্নতার অভাব। অনেক বিদ্যালয়েই স্বাস্থ্যকর খাবার পাওয়া যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন না। সামাজিক সমস্যা, বাল্যবিবাহ এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ। বাল্যবিবাহ এখন একটি মহামারী দেখা দিয়েছে, এই জন্য শিক্ষার্থীরা ঝরে পড়ছে। উপস্থিতি ও মনোযোগ আকর্ষণের জন্য করতে হবে। তারপরে আমরা বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের নির্বাচিত সমস্যার বর্ণনায় আমরা এর উত্তর দেখলাম। এখন 2 নম্বরে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরটা যদি আমরা দেখি তাহলে যৌক্তিকতার জন্য, বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যার যৌক্তিকতা বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো বিবেচনা করা যেতে পারে। অবকাঠামোগত সমস্যা, বিদ্যালয়ের অবকাঠামোর কিছু সমস্যা আছে। এর যৌক্তিকতা কী হতে পারে? ক্লাসরুমের ঘাটতি, পর্যাপ্ত ক্লাসরুম না থাকলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পরিবেশ সুষ্ঠু হয় না। গ্রামে এবং বিভিন্ন স্কুল মাদ্রাসায় অপর্যাপ্ত রুম থাকে, যার ঘাটতির ফলে শিক্ষার্থীদেরকে ঠিকমতো পাঠদান করা যায় না। গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না, যা তাদের শিক্ষার মান কমিয়ে দেয়। শিক্ষার উপকরণের অভাব, এটা সবচেয়ে বেশি অভাব। অবকাঠামোর দিক এবং শিক্ষা উপকরণের অভাব। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন বই, ল্যাবরেটরি এগুলো নেই বললেই চলে। সরঞ্জাম, কম্পিউটার ইত্যাদির অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারে না। এরপরে শিক্ষার মান, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, এখানে প্রকল্পের সাথে শিক্ষক, অভিভাবক এগুলো থাকবে। তো প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম এবং বর্ণনা ব্যবহৃত হবে। তো আমরা এটার উত্তরটা দেখে আসি। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মচারী, শিক্ষক, শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মনোনয়ন, বিদ্যালয় প্রশাসন, বিদ্যালয়ের সার্বিক পরিচালনা এবং ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কর্মী,
স্থপতি এবং সিভিল ইঞ্জিনিয়ার, বিদ্যালয় ভবন, ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামো নকশা ও নির্মাণ। রক্ষণাবেক্ষণ কর্মী, বিদ্যালয় ভবন এবং স্যানিটেশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ। তো এরপরে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, প্রকল্পিত সম্ভাবনা, নতুন পেশার দক্ষতা অন্বেষণ, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এর উত্তরে আমরা বলতে পারি সামাজিক কর্মী এবং কাউন্সিলর, সামাজিক কর্মী শিক্ষার্থীদের সামাজিক সমস্যার সমাধান এবং সচেতনতা বৃদ্ধি, স্কুল কাউন্সিলর শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান, পরিবহন কর্মী বাস ভ্যান চালক, এই ট্রান্সপোর্ট ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা সময় মতো ঠিকমতো স্কুলে আসতে পারে না, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থাপন, বিদ্যালয় পরিবহন ব্যবস্থাপনা, সরকারি এবং বেসরকারি উন্নয়ন কর্মী, সরকারি কর্মকর্তা শিক্ষানীতি প্রণয়ন এবং বাস্তবায়ন ইত্যাদি।